হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভুনা খিচুড়ি, আর আমি এটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রথমে ভুনা খিচুড়ি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। আমি 1 কাপ মুগ ডাল প্যানে দিয়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমি পোলাও চাল, যেটা আমি চাষি গুঁড়া পোলাও চাল নিয়েছি, সেই পোলাও চালটা সাথে 1 কাপ সেই ভেজে রাখা মুগ ডাল, 1 কাপ মসুর ডাল, এই সবগুলো আমি ভালোভাবে মিক্সড করিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মুগ ডালটা কেন ভেজে নিয়েছি জানেন? আমার কাছে না ভাজলে কেমন একটা গন্ধ লাগে, সেজন্য মুগ ডালটা ভালোভাবে একটু হালকা করে, খুব বেশি ভাজা দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলে আর কি গন্ধটা থাকে না, ওটা চলে যায়। তারপর আমি এখানে গরুর মাংস নিয়েছি। গরুর মাংস হাফ কেজির একটু বেশি হবে, একটু তেল তেল আলা গরুর মাংস নিয়েছি। 1 কাপ দিলাম পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা দিলাম, তারপর কালো এলাচ, 3টা সাদা এলাচ, দালচিনি, লবঙ্গ, তারপর গুঁড়া মরিচ দিলাম আমি 2 চা চামচ, মানে যেটা আর কি মশলার চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ দিলাম। আপনারা স্বাদ মতো আপনাদের মশলা দিবেন, কারণ আমি স্বাদ মতোই দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর মানে আপনারা যা যা উপকরণ মশলা দেন এগুলোই। তারপরে 1 কাপ তেল, সয়াবিন তেল দিয়ে সবগুলো ভালোভাবে সুন্দর করে মেখে নিলাম এবং হাতের সাহায্যে মথিয়ে মথিয়ে মাংসের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় এরকম সুন্দর করে মেখে নিলাম। তারপর পর্যাপ্ত পানি দিয়ে প্যানে আমি চুলা ধরিয়ে দিলাম এবং চুলায় প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করলাম। আর রান্না করার পর মাংস থেকে পানি বের হয়ে আসছে, আবার আমিও পানি দিয়েছি, সব মিলিয়ে আমি মাংসটাকে আবার নাড়াচাড়া করে দিলাম। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এভাবে ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে মানে কষিয়ে নিলাম আর কি। পেস্টটাও গলে গেছে, ওপর থেকে তেল বের হয়ে আসছে। তো মাংসটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিলাম, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। মানে খুব বেশি সিদ্ধ না, আপনি প্রায় 70 থেকে 80% কুক করে নেবেন, তাহলেই হবে। তারপর আমি মাংসটা ভাজা ভাজা করে উঠিয়ে নিলাম। আমি যেভাবে রান্না করতেছি আপনারা ঠিক সেভাবেই রান্না করবেন। যে প্যানটা আবার পরিষ্কার করে নিয়ে পাতিলে আবার সাদা তেল দিলাম, দালচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি 1/2 কাপ দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়েছি, দিয়ে সেগুলো আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি সেই চাল ডাল ধুয়ে রাখা, আমি ধুয়ে কিন্তু ওটা ছাঁকনিতে রেখেছিলাম, পানি সম্পূর্ণ ঝরিয়ে গিয়েছে আমার চাল ডালের পানি। তারপরে সেই চাল ডালটা পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে ঢেলে দিয়ে হলুদ দিলাম, লবণ দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, দিয়ে নেড়ে চেড়ে আমি চালটাকে একদম ভাজা ভাজা করে নিলাম। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম। আমি এখানে চাল নিয়েছিলাম 1/2 কেজি, তো ডালও প্রায় 200 গ্রাম করে 400 গ্রাম, তো আমি সেই পরিমাণ ডাবল পানি দিলাম। চাল এবং ডাল মিলিয়ে যা হয় তার ডাবল পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা শুকিয়ে গেলে ঢাকনাটা তুলে, মানে সম্পূর্ণ পানি না, নিচে একটু হালকা হালকা পানি থাকা অবস্থায় আমি তার মধ্যে সেই রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মাংসের সাথে
ভাত বা খিচুড়িটা যেন মিশে যায়। খিচুড়িটা আমার এখানে 80% সিদ্ধ। সরি গাইস, আমার মেয়ে মাঝখানে কথা বলছে, সমস্যা নেই, ছোটো বাবু তো। তো আমার এখানে চালটাও 80% সিদ্ধ ছিল, আমার মাংসটাও 80% সিদ্ধ ছিল। তারপর আমি দমে রেখে দিলাম। দমে রেখে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ ভাজা উঠে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু সামান্য ঘিও দিলাম, ফ্লেভারটা সুন্দর আছে এই জন্য। কারণ ঘি ভাতের সাথে বলেন, খিচুড়ি বলেন, পোলাও বলেন, যাই বলেন না কেন, ঘি দিলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় আমার কাছে, তাই মনে হয়। পরে আবারও ঢাকনা ঢেকে দিয়ে দমে রেখে দিলাম। এভাবে প্রায় আধা ঘন্টা আমি রেখে দিয়েছি, এবং দমে থেকে যখন আমি ঢাকনাটা খুললাম তখন দেখেন কত ঝরঝরে পোলাওয়ের মতো খিচুড়ি, ভুনা খিচুড়ি, খুব মজাদার এবং টেস্টি হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ বন্ধুরা আমাকে